হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সামনে একটি গাছ নিয়ে আসলাম, কম বেশি সবারই পরিচিত এবং ঔষধি গুণে ভরপুর। এই গাছটির নাম হলো আকন্দ গাছ। আকন্দ গাছ অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন একটি গাছ। এই গাছের রোগ নিরাময় ক্ষমতা অত্যন্ত অপরিহার্য। আকন্দ চুলের রোগ ও ব্যথানাশের জন্য অত্যন্ত কার্যকরী। টাক নিবারণে কাজ করে এই ঔষধি গাছটি। যাদের মাথায় চুল পড়ার সমস্যা থাকে তারা কিন্তু এই গাছের পাতার রস দিয়ে মাথায় নিয়মিত সেবন করলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। দাঁত ব্যথা দূর করার জন্য আকন্দের রস তুলায় ভিজিয়ে ব্যবহার করলে ব্যথা অনেকটাই উপশম হয়। যাদের আবার বাতের ব্যথা এবং শরীর বিভিন্ন স্থানে ফুলে যায় তারা কিন্তু আকন্দের রস ব্যবহার করলে অনেকটাই ব্যথা কমে যায়। আকন্দের পাতা ও হলুদের বড়ি পাণ্ডুনাশক রোগ নিরাময় করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারাও আকন্দ ব্যবহার করতে পারে। হজম শক্তিতেও কাজ করে কিন্তু এই আকন্দ গাছ। বুকে সর্দি জমে গেলে আকন্দর রস অনেক উপকারী টনিক হিসাবে মানবদেহের জন্য কাজ করে। আকন্দের পাতা সোজা দিকে সরিষার তেল লাগিয়ে উল্টো দিকে গরম করে পেটে ও শরীরের ব্যথা স্থানে সেঁক দিলে ব্যথা অনেকাংশেই কমে যায়। আবার অনেকে আকন্দ পাতা লবণ দিয়ে পুডলি করে গরম করে সেঁক দিলে ব্যথা একবারে নিরাময় হয়ে যায়। আকন্দ সাধারণত গুল্ম জাতীয় একটি গাছ। এটি অনায়াসে ঝোপে ঝাড়ে অনাবাদি জমিতে এমনিতেই হয়ে যায়। আকন্দ গাছ সাধারণত লম্বাটে এবং পাতা লম্বা এবং গোলাকার চ্যাপ্টা। এর ফুল দু ধরনের দেখা যায়, একটি হলো শ্বেতবর্ণ, অপরটি হলো বেগুনি। তো এর গুণাগুণ সম্পর্কে আমরা যদি একটু ধারণা পাই তাহলে কিন্তু আমরা বাসায় বসেই এর প্রয়োগ করলে অনেকটাই আমাদের রোগ নিরাময়ে কাজে আসবে। গ্রামাঞ্চলে এই গাছ অনায়াসে হয়ে যায় বলে আমরা এর কদর বুঝি না, কিন্তু কবিরাজরা জানে এই গাছ সঠিক প্রয়োগ কিভাবে করতে হয়। আবার অনেকাংশে হোমিওপ্যাথিতেও কিন্তু এই গাছের প্রয়োগ করা হয়। আমরা যদি এর গুণাগুণ সম্পর্কে জানতাম তাহলে কিন্তু আমরা কখনো এই গাছকে অবহেলা করতাম না। আমরা একটি করে গাছ হলেও বাসায় লাগাতাম, জানতাম যে এর গুণাগুণ সম্পর্কে, যা শরীরের কী কী উপকারে আসতে পারে। আকন্দ গাছের ফলগুলিও কিন্তু দেখতে চমৎকার, খুবই সুন্দর, লম্বাটে এবং পরিপক্ক